বিশালগড়ে দুষ্কৃতী রাজ। প্রশাসনের নাকের ডগায় গুলি ও কোটি টাকার তোলাবাজি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘটনা 1, থানা থেকে 300 মিটার দূরে ঠিকাদারের বাড়িতে হামলা। গত শুক্রবার রাতে বিশালগড় থানার নেতাজিনগর এলাকায় বিশিষ্ট ঠিকাদার অনুপ সাহার বাড়িতে এক দুঃসাহসিক হামলার ঘটনা ঘটে। একটি টমটমে চেপে আসা একদল সশস্ত্র দুষ্কৃতী অনুপবাবুর বাড়ির সামনে দফায় দফায় গুলি চালায়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে সপরিবারে খুনের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত বুলেটের খোলস উদ্ধার করেছে। যদিও ঘটনার পর থেকে মূল অভিযুক্তরা এখনও পলাতক। দরজা খুলছি পরে ভিডিও কলে আমি রণবীরের চেহারা দেখতে পাইছি। হ্যাঁ, তো আমার প্রথমে জিজ্ঞাসা যে আন্টি আঙ্কেল কই? আঙ্কেল তো গরু নেই, আমি আসতেই গেছি। শুনো, ডর দেখাইতাম না, দমকাইতেছে আবার ডর দেখাইতাম না। এই আঙ্কেলরে কইবা আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমার 50 লক্ষ টাকা দিত, নাইলে কিন্তু আঙ্কেলরে শেষ করে মেরালাম। মানে হাত দিয়ে দেখাইতেছে আর ইয়ে করতেছে। তারপরে পাঠাইছে ছেলেটি, তারা পকেট থেকে বন্দুক বাইর করতেছে। এরপরে আমি তাড়াতাড়ি ভয়ে দরজাটা বন্ধ করে লাইছি। এরপরে ফায়ার করছে তারা। ঘটনা 2, চন্দন দেবনাথের বাড়িতে দফায় দফায় হানা ও মুক্তিপণ। সরকারি ঠিকাদার চন্দন দেবনাথের ওপর দীর্ঘ কয়েকদিন ধরেই মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে কুখ্যাত দুষ্কৃতী রণবীর দেবনাথ ও তার বাহিনীর বিরুদ্ধে। গত 15 তারিখ চন্দন দেবনাথকে আটকে রেখে 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রাণ বাঁচাতে তিনি দফায় দফায় 5.5 লক্ষ টাকা দিলেও মুক্তি মেলেনি। বকেয়া টাকার জন্য 16, 20 এবং 22 তারিখ তার বাড়িতে ফায়ারিং করে দুষ্কৃতীরা। ভয়ে চন্দনবাবুর বৃদ্ধ মা বাবা ঘর ছাড়তে বাধ্য হন। বর্তমানে পুরো পরিবার চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। যে আমার 12 লক্ষ টাকা দেওয়ার লেগে, নাইলে আমি ওইখান থেকে বাড়িতে আইতে পারতাম না। তখন আমি কী কারণে 12 লক্ষ টাকা দিতাম, এটা তখন কইছে যে আমি সরকারি কন্ট্রাক্টারে কাজ করি, তার লেগে 12 লক্ষ টাকা হেরে দিতেই হইব, না দিলে আমার প্রাণে মায়েরা ফেলাইব। তখন রাত্রেবেলা আমি বিভিন্ন জায়গার থেকে আমার আত্মীয় পরিজন যারা আছে সবাই থেকে 1.5 লক্ষ টাকা ব্যবস্থা করি, এবং রাত্র 9:30টার সময় ওরা আয়া আমার বাড়ির সামনে থেকে 1.5 লক্ষ টাকা নিছে। এবং 16 তারিখ আমার বাড়ির সামনে যাইয়া 2 রাউন্ড আবার ফায়ারিং। তখন কইছে যে বাকি 10.5 লক্ষ টাকা সন্ধ্যা 6টার মধ্যে দেওয়ার লেগে, না হইলে এখান থেকে আমরা বাড়ি ঘর ছাইরা যাওয়ার লেগে। তারপর যখন 20 তারিখ আবার বাড়ির সামনে 2 রাউন্ড ফায়ারিং করে, 22 তারিখ সকালবেলা ভয়েস পাঠাই যে ওকে আরও 10 লক্ষ টাকা দেওয়ার লেগে, না হইলে আমরা আবার কোনো প্রাণে মাইরা ফেলা হইব। ব্যর্থতার কাঠগড়ায় পুলিশ, তরুণ সংঘের ক্ষোভ। থানা ও মহকুমা শাসকের বাসভবনের এত কাছে এমন ন্যাক্কারজনক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় ক্লাব তরুণ সংঘ। ক্লাবের সদস্যরা বিশালগড় থানায় এক বিক্ষোভ ডেপুটেশন জমা দিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। 25 তারিখ নেতাজিনগরে যে সেটা গুলিকাণ্ড করছে দুষ্কৃতী, এটা আজ 3 দিন হলো আসামি গ্রেপ্তার হয়েছে না। আমরা এলাকাবাসী এবং ক্লাবের তরুণ সংঘ থেকে আসি আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। বিষয়গুলো যাতে শান্ত পরিবেশ বজায় থাকে আর কাছে আমরা এটাই আমরা ডেপুটেশন দিয়ে গেছি। এখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি। বিষয়টি নিয়ে রাজ্যের বিধানসভাতেও শোরগোল পড়ে যায়। বিরোধীদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরাসরি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যাতে অপরাধীদের কোনোভাবেই রেহাই দেওয়া না হয়। ঘটনার পরপরই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিপাহীজলা, এডিশনাল এসপি ও এসডিপিও বিশালগড় ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং তদারকি করেন। ভবিষ্যতে কোনো অপরাধ প্রতিরোধ ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের জন্য এডিশনাল এসপি সিপাহীজলার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এখন দেখার এটাই বিশালগড় পুলিশ কত দ্রুত এই দুষ্কৃতীদের জালে তুলতে পারে। আগরতলা থেকে ভূপাল চক্রবর্তী রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।